এটা এখানে রাখাতে গাড়িটা ভেজে নি। রেনকোট টেনকোট পরে রেডি। আর মানে সকাল থেকে এত জ্বালাচ্ছে আজকে বৃষ্টিটা, এত জ্বালাচ্ছে। আমি ছাদটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। বৃষ্টিটা কমলে তোমাদের নিয়ে যাবো দেখাতে। আজকে বেরোচ্ছি। হ্যাঁ বের কর বের কর বের কর। হ্যাঁ চল চল আয় আয়। বেরো 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 বেরো। সামনে আটকাবে। কি অবস্থা, চারিদিকে বৃষ্টিতে একাকার হয়ে গেছে পুরো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বেরিয়ে তো পড়েছি, কিন্তু কি অস্বাভাবিক বৃষ্টি শুরু হয়েছে বলো তো। এই বৃষ্টির কারণে আমরা তো কাজগুলোকে বন্ধ করে রাখতে পারবো না, বলো তো। কাজগুলো তো আমাদের করতেই হবে। আমরা এখন প্রায় দমদম স্টেশনের কাছাকাছি। বৃষ্টিটা একটু ধরেছিল যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই আমি আর রেইনকোট পরিনি। রুডি রেইনকোট পরে বেরিয়েছে, কারণ ও পুরো বাইকে যাবে। আর আমি বাবা মাকে নিয়ে উবেরে করে যাব, আগের দিন যেমন গেছিলাম সেম ভাবেই। তো মানে রেইনকোট পরে আসেনি, হালকা একদম ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। এখন আবার বৃষ্টিটা জোরেই নেমেছে। বাবা মাকে ফোন করছি, ওরা অনেকক্ষণ আগে চলে এসেছে স্টেশনে। ফোনটাই দুজনের একজনও ধরছে না। বললাম যে আমাদের আসতে একটু লেট হবে, বৃষ্টি হচ্ছে, তো আমরা ফোন করলে তোমরা বেরিও। ধরছেই না, আর কি করবো এখন সেটাই ভাবছি। আর ওরা না আসলে তো উবেরটাও বুক করতে পারছি না। প্রবলেমে পড়েছি। একে তো সকালবেলায় জ্যামটা কাটিয়ে আসাটাই হচ্ছে সব থেকে বড় আর কি দুষ্কর ব্যাপার। তারপরে আবার এই সিচুয়েশন। তাহলে আমাদের বললেই তো আমরা চলে যেতাম। আরে আমরা কি করে জানবো, দেখতে হবে। আমার জানি উবের করে চলে যাবো। উবের কোথায় এই সিনারিও হয়ে রয়েছে, কি করবো? বৃষ্টি হলেই ওদের এরকম চার্জেস বেড়ে যায়। চার্জেস একটা লিমিট থাকে, এক্সট্রা চার্জেস। আর আমার মাথায় হেলমেট করে আমি বসে ছিলাম। একটু দেখতে হবে। হেলমেটটা খোলার আর নাম নেই। হেলমেট পরে নাকি আমি অটো করে যাচ্ছি। আমরা এখান থেকে নাগের বাজার অব্দি যাচ্ছি, উনি গাড়িতে যাচ্ছে, বাট আমি গাড়িতে হেলমেট পরেই বসে গেছি। হেলমেটটা আর খুলিনি। লোকজন দেখলে আমাকে হাসি। এরা বেশি নকরা করে, যখন বৃষ্টি শুরু হয় তখন এদের নকরামো শুরু হয়ে যায় একদম। কত বলছে সিমলা, সিমলা বিরিয়ানি? একটু বৃষ্টি হলেই কলকাতার রাস্তাঘাট দিয়ে চলাফেরা করাটা এত ডিফিকাল্ট, এত ডিফিকাল্ট। তার মধ্যে এত যানবাহন থাকার পরেও যানবাহন পাওয়া যায় না। দমদম থেকে তো চেষ্টা করলাম, চার্জিংটা বেশি ছিল, ভাবলাম বাগুইহাটি থেকে ওদেরকে বুক করে দেবো। বাগুইহাটি থেকে নিলই না। বাগুইহাটি থেকে তারপর ওই একটা উবের টোটো মতো করলাম, নর্মাল টোটো। ওই 60 টাকা মতন নিল। চলো চিনার পার্কে নামিয়ে দিও সেখান থেকে। আর আমরা দুজন গাড়ি করে চলে যাচ্ছি। আবার দাঁড়িয়ে হেলমেট টেলমেট পরতে হলো। তারপর মানে বিধি গেছিল অবস্থা, হ্যাপাচাট হয়ে গেলাম আজকে। টাইম ছিল 11টায় আমাদের স্লটিং, আমরা তো 11টায় পৌঁছাতে পারবোই না। তার মধ্যে সারাক্ষণ কখনো ঝিরঝির হচ্ছে, কখনো জোরে বৃষ্টি হচ্ছে। কি যে বাজে পরিস্থিতি, মানে কি বলবো। আজকে এটা হচ্ছে চিনার পার্কের লম্বা জ্যাম, মানে দূর দূরান্ত তাক জ্যামের জন্য আটকে গেছে। আর এই সিগন্যালটা যদি একবার পড়ে, মোটামুটি 4-5 মিনিটের জন্য এই সিগন্যালটা আটকে যায়। মানে না, একবারে যেতে পারবো না, আরো আরেকটা সিগন্যাল খেতে হবে। আরেকটা সিগন্যাল খেতে হবে। ওই যে খুলে দিয়েছে। একটা সিগন্যাল খেতে হবে, যে অবস্থা দেখতে। অনেক গাড়ি, অনেক। ওই বৃষ্টি হলে এত প্রবলেম হয় সব জায়গার। তা তো ভালো, জোরে নেমে গেল বৃষ্টিটা, জোরে। প্যান্ট পরতেই হবে তো। মানে যতটা জোরে 6378 এই যে ওরা নামছে টোটো থেকে। আর আমি একটা উবের পেয়েছি অলরেডি। তো উবেরে করেই আমরা যাবো ফাইনালি। আমরা এখন প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছি সিমলা বিরিয়ানির সামনে। তার কারণ উবের তো বুক করেছি বললাম, ওর আসতে 5 মিনিট সময় লাগবে, ওর আগে আমরা পৌঁছে গেলাম। ও এমন করে বললো উবের ড্রাইভারটা, যেন ও এসে দাঁড়িয়ে রয়েছে।
কিন্তু ওর আসতে এখনো 4 মিনিট মতন সময় লাগবে। এই যে আর আমার এই অবস্থা, মানে এই যে মানে বৃষ্টি হলে না, মানে একদম বেকার বেকার। আমার প্যান্টটা পরিনি, প্যান্টটা পুরো ভিজে গেছে। প্যান্টটা পরলে আর ভিজলো না পুরো। বেশি হ্যাঁ। পাকা তো। কোথায় পরবো প্যান্টটা? পরার জায়গা নেই। নরমাল জুতো আমরা বুটের মধ্যে পরে নিই। বাবা অফিসে পরি না বুটের মধ্যে। থাক, এটা পরে এখন এসিতে থাকে। ঠান্ডা লাগবে। আজকে সকাল থেকেই ভিজছি, স্কুল থেকেও ভিজে এসেছি। আজকে এত বৃষ্টি আচ্ছা, হচ্ছে। তোর একটু এইটুকু মাথায় সেন্স নেই যে আজকে তো বৃষ্টিতে আমি রেনকোটটা বাড়ি থেকে পরেই বেরোই? হ্যাঁ, বেশি বুদ্ধি মাথা। বলছে না, বৃষ্টি হ্যাঁ, কমে গেছে, কমে গেছে, বৃষ্টি আছে কমবে। মাথায় তোমাকে কে বেশি। বলেছে বৃষ্টি থাকবে? কে বলেছে আবার? আমি বললাম। তুমি কি আমার ওয়েদার হ্যাঁ, আমার আর ওয়েদার রিপোর্ট লাগে না, আমরা জানি। ও বাবা, বাবা না, ঠিক আছে। আলিপুর আবহাওয়া দপ্তরে তোমার নামটা এখন বাড়ি থেকে লিখিত। দেখছে সকাল থেকে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরে তোর আন্টির নামটা রেনকোট না পরে ডকুমেন্ট বেরিয়েছে। করিস, কারণ দু তোর ঘন্টায় বেরোয়েছে। আন্টি আগে থেকেই সব জানতে পারে, তাই জন্য বৃষ্টি তো হবেই আছে। খুব আজকে তো শিগগিরই বলেছে বৃষ্টি হবে, খবরে তো দেখিয়েছে। খুব শিগগিরই তাকে চাকরিতে নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। সেটাই। তাদের ইনস্ট্রুমেন্ট কিছু লাগবে না, এমনি বলে দিতে পারবে। ফাইনালি আমাদের গাড়ি এসেছে। যাও যাও যাও, ঢুকতে থাকো। রুডি, গাড়িটা খুলে ব্যাগটা দিয়ে দে সামনে। হ্যাঁ হ্যাঁ সামনে বসবি? হ্যাঁ, ফাইনালি উবের পেলাম। এবার একদম ডিরেক্ট ডেস্টিনেশন। আর এই লম্ফ ঝম্প এই গাড়ি ওই গাড়ি করার কোনো সিনারিও নেই। অ্যাকচুয়ালি প্রথম থেকেই আমাদের নিয়ে নিলে ভালো হতো, কিন্তু প্রথম থেকে পাচ্ছিলামই না। ভাবলাম নর্মালি পেয়ে যাব, কিন্তু এই যে মানে এত হ্যাপাজার্ড হবে আমাদের, আমি ভাবতেই পারিনি। মানে বৃষ্টিতে উবের পাওয়া তো ডিফিকাল্ট কলকাতা, এটা তো নর্মাল। কিন্তু সমস্যাটা হচ্ছে আরো বেশি নর্মাল যে লোকাল বাস বা অটো বা টোটো এগুলো পাওয়া আরো বেশি ডিফিকাল্ট। মানে কি বলবো, কিছু বলার নেই। আর রুডি তো গাড়িতে আসছে, তো আমি গাড়িতে ওঠার আগে আগে রেনকোটটা খুলে নিয়েছি। ও বলে ঠিকই যে রেনকোটটা পরলে সমস্যা হয়, সেটা তো সত্যিই হয়, গরম লাগতে থাকে খুব। তো অস্বস্তি হচ্ছিল লিটারেলি। নিউ টাউনের রাস্তাঘাটগুলো না বৃষ্টি হলে এত অপূর্ব সুন্দর লাগে, পুরো গাছপালাগুলো সবুজ হয়ে যায়, দেখতে তো ভালো লাগে। কিন্তু ওই যে কাজকর্মে যে এত ব্যাঘাত ঘটে বৃষ্টি হলে, কি বলবো তোমাদের। আজকে আমরা পুরো নাজেহাল হয়ে গেছে এই বৃষ্টিতে। সব থেকে বড় কথা হচ্ছে এমনি তো দেরি হয়ে গেছে, তারপরে এই বৃষ্টির কারণে এত জ্যাম, এগোতেই পাচ্ছি না ঠিকঠাক। ফাইনালি আমরা পৌঁছেছি। রুডি এখনো এসে পৌঁছাতে পারিনি, এখানে বৃষ্টিটা একটু ধরেছে। চলো চলো চলো, 2 ঘন্টা হাতে রাখবে। আমাদের এক প্রকার প্রসিডিওর কমপ্লিট হয়েছে। এখনো বাকি চলবে। এখনো ক্যাশে কিছু জমা করা হয়নি। ক্যাশে জমা করার পর তারপরে যেতে হবে। অলরেডি 11টার টাইম ছিল, অলরেডি 12টা বেজে গেছে যখন আমরা এখানে পেপার জমা দিয়েছি। কতক্ষণে হবে এটা God knows। এখানে তো এমনি সবকিছুর জন্য 5-6 ঘন্টা সময় লাগে। বাবার ফার্স্ট টেস্টটা করতে বাবা ঢুকেছে, আর ততক্ষণে আমরা বসে একটু বিস্কিট খাচ্ছি। এত খিদে পেয়ে গেছে কি বলবো তোমাদের। তোমাদের তো বলেইছিলাম যে সাঁতার করে আসলে আমাদের খিদেটা এক্সট্রিম লেভেল পেয়ে যায়। তাই ও কয়েকটা ওরিও বিস্কিট নিয়ে এসেছিল আর একটু মেরি বিস্কিট নিয়ে এসছে। ভাবলাম যে যতক্ষণ লাঞ্চে না যাই ততক্ষণ এটা খেয়েই অন্তত নিজের পেটটাকে শান্ত রাখি। আমরা এখন যাচ্ছি খেতে, বেরোলাম, কারণ বাবার ওটা হতে মিনিমাম একটু টাইম লাগবে। অলরেডি একজন পেশেন্ট আছে, তারপরে একজন পেশেন্ট হবে, তারপরে বাবার টার্ন। তো ততক্ষণ ওরা লাঞ্চটা সেরে আসতে বললো। এখন আমরা যাচ্ছি ভাত খেতে। আরে এটা ওই অপটোমেট্রিস্ট যে চেক করে সেইটা। আমরা আজকে আমি ভাত খাচ্ছি। 15 দিনও বাইরে বেরিয়ে ভাত। হ্যাঁ, আমরা খেয়েছি। আমরা ফার্স্ট টাইম, বাইরে তো ফার্স্ট টাইম। কি বৃষ্টি হলো, আবার রোদও উঠে গেল। আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, ভাত খেয়েছি।
পরে ভাবলাম বিরিয়ানি খাবো, তার জন্য এখন ভাত খেলাম, কিন্তু ভাত খেয়ে পেটটা এমন ভর্তি হয়ে গেছে, বিরিয়ানি আর খেতে পারবো কিনা সন্দেহ আছে। এখন একটা টোকেন কালেক্ট করতে হবে, করে তারপরে উপরে যেতে হবে, কারণ বাবার ওটিটা হতে প্রায় ঘন্টা দেড়েক মতো সময় লাগতে পারে। এবার সেখানে বাবাকে একা রাখা বা আমি একা থাকতে চাইছি না, আগে টোকেন নিতে হবে। এটা প্যাকেটটা ভরেছি। হ্যাঁ, কোন দিকে রেখেছি গাড়ি? ওইদিকে। আমরা অলরেডি বেরোলাম, আর রাস্তাঘাটের যা অবস্থা, মানে বৃষ্টিতে একেবারে ভেতর থেকে রেনকোটটা পরেই বেরিয়েছি। আমরা তো ভেবেছিলাম বেরিয়ে একটু আমিনিয়াতে যাব, বিরিয়ানি খাবো, কিন্তু সেটা আমাদের আর হলো না। তার একটাই কারণ বৃষ্টি, আর বাবারা এখান থেকে যেতে গেলে আবার চিনার পার্কে নামতে হবে, আবার চিনার পার্ক থেকে আবার যেতে হবে। অলরেডি আজকে অনেক লেট, অলরেডি 6টা এখানেই বাজে। তো এখান থেকে শিয়ালদা যাবে, শিয়ালদা থেকে ট্রেন ধরবে, বাড়ি যাবে, যেতে যেতে 9টা 9:30 বেজেই যাবে। তাই জন্য আর সেটা স্কিপ করলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাব, ওরাও এখান থেকে বেরিয়ে যাবে। এখন মনে হচ্ছে দুপুরবেলা বিরিয়ানিটা খেয়ে নিলেই ভালো হতো। আর চলো তা বেরোই। আর যেটা আপডেট সেটা দেওয়া হলো না, ওটির ডেটটা আজকে নিলাম না। বাবার সুগারটা একটু বেশি আছে, এই টেনশনে বাবার সুগার বেড়ে যায়, তো একটু বেশি আছে। তো ডক্টর বললেন যে পুরো সুগারটা কন্ট্রোল না করা হলে ওটি করা যাবে না, ইনফেকশন হয়ে যাবে। তো সেই জন্য সুগারটা কন্ট্রোল করে তারপরে আসতে হবে। কিছু টেস্ট দিয়েছে, যেটা এখানকার ফিজিশিয়ানকে দেখিয়ে দেন তারপরে তিনি যদি অ্যাপ্রুভ করেন, দেন তারপরেই ওটির জন্য ডেট নেওয়া হবে, মানে মাঝে আরো একবার আসতে হবে। মানে এই চলছে এখন আর কি। একটা কিছুর জন্য আর সত্যি কথা বলতে চেয়েছিলাম, চাইছি যে যখন এত এজেডে করাচ্ছি একটা জিনিস, ভালো মতন যেন হয়। মানে ভুলভাল হলে মানে সেই জন্য যতটুকু মানে বেটার বেস্ট যা যতটুকু এফোর্ট দেওয়া যায় চেষ্টা করছি সেটা। এবার দেখা যাক, তারপর বাকিটা ভগবানের ওপর। তো এখন উবেরের জন্য দাঁড়িয়েছি। আজকে তো সারাদিন উবেরের কোনো দেখাও নেই, আর কোনো কিছু নেই। আগের দিন এখানে হলুদ ট্যাক্সি উবের এত পাচ্ছিলাম, আজকে নেই। এবার এখন বুক করার চেষ্টা করছি, সেটা তো মানে একদম এই লেভেলে। যাই হোক, ওটা তো যেতে হবে। এখন একটু দাঁড়াচ্ছি, উবেরটা বুক হোক, দেন তারপরে ওরাও বেরোবে, আমরাও বেরোবো। এই মোটামুটি এখন বাইরের সিনারিও। আকাশটা এত সুন্দর লাগছে বৃষ্টির পরে, এত অপূর্ব লাগছে। বাবা মা দাঁড়িয়ে ওর মতন চেষ্টা করে যাচ্ছে। ওরা কেন দিচ্ছে? ওদের তো রেনকোট আছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। এইখানে যে কতবার চলে আসলাম, আবার আসতে হবে। এখানেই বাবার ওটিটা হবে, মানে নিউ টাউন ব্রাঞ্চেই ওটিটা হবে। বাট চেক আপটা কখনো কখনো মুকুন্দপুরে যেতে হবে, মানে ওটির পরে আরো 2-3 বার করে চেক আপ করতে হবে, মানে উইকে হয়তো 2বার চেক আপ করতে আসতে হতে পারে। সেটা মুকুন্দপুর ব্রাঞ্চে যেতে হতে পারে, নাম বলে দিলাম। একদম সন্ধ্যাবেলা, একদম দারুণ লাগছে দেখতে, দারুণ। খেয়ে নিও, হ্যাঁ আসছে, হ্যাঁ। কি? একটু বলে দে একদম সামনে নামিয়ে দিতে। হ্যাঁ, নিতে হবে না টাকা, তুমি নিয়ে নাও। না না, তুমি নিও না, আমাকে দিয়ে দাও। তুমি সেটা নিয়ে নাও না, যখন দিয়ে দিয়েছে তখন দিয়ে দাও। চড়তে দেবো না, ওকে দেবো। আচ্ছা, ওকে দিয়ে দেবো আমি। না, তুই ওকে দিবি না। তাহলে তুমি ওর হাতে দাও যদি ও নেয়। আমি দেখবো। নাম্বারটা নিয়ে যাও, ওখানে পরে পেমেন্ট করবো। আপনি নাম্বারটা নিয়ে নাম্বার নেবো না। বাবা মা বেরিয়ে গেল, আমরাও দুজনে বেরিয়ে গেলাম। ওরা তো শিয়ালদা হয়ে একবারে ট্রেন ধরবে, আর আমরা এদিক থেকে একবারে বাড়ি চলে যাব। তবে বিশ্বাস করো, সারা দিন বৃষ্টি আমাদের আজকে এত জ্বালাতন করেছে, কিন্তু এই যে সব শেষে যখন এই আকাশটাকে দেখলাম না, সারাদিন এই অসহ্যকর জ্বালাতন করার পরও বৃষ্টির উপর আর মন খারাপ করে থাকতে পারলাম না। কি অপূর্ব লাগছে আকাশটাকে দেখতে, উফ, যেন মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি এমনই মনে হচ্ছে। আমাকে দেখে না আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই, এত ঘুম পেয়েছে আমার। মানে ওখানে তো
ঘুমিয়েছি বসে বসে। তারপরে আবার গাড়িতে পুরো একদম ওখান থেকে বেরিয়ে বাড়ির পর্যন্ত আসলাম, মানে বাড়ির কাছাকাছি আছি, পুরো ঝুড়তে ঝুড়তে, মানে ঝোড়াটা যদি সে ঝোড়া তোমরা দেখো এক্সট্রিম লেভেল, মানে ঝুড়ে আমি পড়ে যাচ্ছি এমন। আর কষ্টই হচ্ছে, মানে কত ভাবলাম যে একসাথে চারজনে বসে বিরিয়ানিটা খেয়ে তারপর বাবা মা বাড়ি চলে যাবে আর আমরা চলে আসবো, সেটা আর হলো না। এই বৃষ্টি আজকে আমাদের সব শেষ করে দিয়েছে, সব সব একদম সব।